সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ভিডিওতে। সো বেসিক্যালি আপনারা সবাই জানেন যে রড্রিগোকে বর্তমানে জাভি আলোনসো লাস্ট 3টা ম্যাচে তিনি স্টার্ট করিয়েছেন এবং এর আগেও কয়েকটা ম্যাচে তিনি সাবস্টিটিউশন তাকে খেলেছেন। এখন রড্রিগোকে কেন আসলে জাভি আলোনসো স্টার্ট করাচ্ছেন কিংবা এখন তাকে কেন রাইট উইংয়ে খেলানোর কথাবার্তা উঠছে, এটা পিছনে কয়েকটা রিজন আছে। দেখেন, ইনিশিয়ালি যখন জাভি আলোনসো রিয়াল মাদ্রিদে ম্যাচ হয়ে আসেন তখন তিনি একটা কথা বলছেন যে রড্রিগো তার প্ল্যানে আছেন, কিন্তু আমরা তার উল্টো জিনিসটা দেখলাম। কি দেখলাম? যে রড্রিগো ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসে থাকতো, গেম টাইম পেতো না, গেম টাইম পেলো খুব কম, গেম টাইম পেতো। ইভেন আনচেলত্তি লাস্ট যখন মানে লাস্ট চলছিল, টাইম চলছিল রিয়াল মাদ্রিদ ম্যাচে, তখন কিন্তু রড্রিগো ম্যাচে বেঞ্চে থাকতেন, তাকে আমরা মানে দেখতাম না। তখনও এমবাপ্পেকে ঘিরে গেম প্ল্যান থাকতো, এখন এমবাপ্পে গিয়ে গেম প্ল্যান হচ্ছে। দেখেন, এমবাপ্পে স্কোরিং কোর্স, আমার এমবাপ্পে নিয়ে কোনো প্রবলেম নেই। বাইরে আজকে কিলিয়ান এমবাপ্পে জন্মদিন, তাকে জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা। দেখেন, এমবাপ্পে কিনে আমার কোনো, আই ডোন্ট হেট এমবাপ্পে, আমার এমবাপ্পে ইজ ওয়ান মাই ফেভারিট প্লেয়ার। কিন্তু কথা হচ্ছে, আপনি যখন একটা প্লেয়ারকে ঘিরে শুধু সার্টেন প্ল্যান করবেন তখন এটা প্রবলেম হয়ে দাঁড়াবে। এটা হয়তো ইগো ক্ল্যাশ হয় নাই, বাট এটা হতেও পারতো, ইউনেভার নো, এটা হতেও পারতো। বিকজ মাদ্রিদের মতো একটা বড় ক্লাবে আপনি যখন এসব জিনিস করবেন তখন এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না, এটা হতে পারতো, বাট হয় নাই। ফর্চুনেটলি এটা হয় নাই। এখন রড্রিগোর 30টা ম্যাচ, আজকে 30টা ম্যাচ গোললেস ছিলেন এবং সামার ট্রান্সফার উইন্ডোতে একটা রুমার উঠেছিল যে রড্রিগোকে ইতে লিভারপুল অথবা ম্যান সিটি ও রাস্তানের কাছে সেল করাবে যদি 100 মিলিয়ন পাউন্ড অফার আসে, রিয়াল মাদ্রিদ অফার অ্যাকসেপ্ট করবে। বাট রড্রিগো তিনি কয়েকটা দিন পর ক্লিয়ার করেছিলেন, তিনি তার এজেন্ট করে জানিয়েছেন যে তিনি রিয়াল মাদ্রিদে থাকতে চান। সময় গেল রড্রিগো গেম টাইম পাচ্ছেন না। দেন তো চাকরি চাই অবস্থা, মানে তিনি যখন টানা ম্যাচ হারছিলেন, যখন রেজাল্ট আসছিল, ইভেন সেলাভিকোর সাথে যখন রিয়াল মাদ্রিদ হারলো অ্যাট হোম, তখনও কথা ছিল যে জাভি আলোনসো যদি ম্যান সিটির সাথে ইউসিএল এ ম্যাচে ফলাফল না তাহলে হি উড বি স্যাকড, এরকম একটা কথা উঠছিল। আলটিমেটলি ওই ম্যাচে মাদ্রিদ হেরে যায় এবং ফর্চুনেটলি জাভি আলোনসো স্যাক হয় নাই এবং জাভি আলোনসো ওই ম্যাচে রড্রিগোকে রাইট উইং পজিশনে খেলালেন এবং ওই ম্যাচে রড্রিগো গোল করলো। ইভেন আলাবাসের সাথে ম্যাচে সে গোল করলো। কোপা ডেল রের ম্যাচে সেকেন্ড হাফে সাবস্টিটিউশন অন হয়েছে। এখন লাস্ট 3 ম্যাচে 2 গোল। এই কারণে জাভি আলোনসো রড্রিগোকে ইউজ করছে। এবার আরেকটা বিষয় আছে, জাভি আলোনসো চাকরিটা বাঁচানোর জন্য হয়তো এই কাজটা করতেন, এটা অনেকের কথা, আমিও মনে করি যে এটা হয়তো জাভি আলোনসো তার চাকরিটা বাঁচানোর জন্য এই কাজটা করতেও পারেন। ইউ নেভার নো, ইট মাইট হ্যাপেন, রাইট? এখন অ্যাজ এ রিয়াল মাদ্রিদ আমি শুধু এটাই চাইবো যে রড্রিগো যেন প্রপার টাইমটা পাই, রড্রিগো যেন প্রপার গেম টাইম পায়, নিজেকে প্রুফ করার জন্য সে সুযোগটা পায়। তা না হলে কি তাকে হয়তো সেল করবে, আপনার সবাই জানেন